2024 আপনাদের মাঝে এই স্বপ্নবিভোর বাংলাদেশের কথা বলতে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সরকার নিযুক্ত সম্মানিত প্রেস মিনিস্টার জনাব গোলাম মুর্তজা। পরিবেশটা এতক্ষণ পর্যন্ত ডকুমেন্টারিটা দেখানোর আগে পর্যন্ত একরকম ছিল। সারাদিন আমরা নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় ছিলাম, মোটামুটি ভাবে একটা ভালো মন নিয়ে করছিলাম, এক ধরনের আনন্দ ছিলাম পুরো সময়। এখানে আসা জানতাম যে হয়তো কিছু কথা বলতে হবে না, সেটা একেবারেই অন্য রকমের কথা, ভালো কথা, আনন্দের কথা। ডকুমেন্টারি দেখার পরে এবং এই ধরনের ডকুমেন্টারি যতবার যত জায়গায় দেখছি, দেখার পরে পরিবেশটা স্বাভাবিক থাকে না। এখানেও ঠিক আজকেও ঠিক একই রকম। সেই জায়গাটাতে আসবো একটু। আমি আরো সংক্ষেপ করতে চেয়েছিলাম, এই ডকুমেন্টারিটা দেখাবো মনে হচ্ছে আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নেব। আমি জানি যে আপনারা আজকে কথা শুনতে এসেছেন আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এটা তার মূল পরিচয় না, কথা বলার সময় আমরা সেটার কথা বলি। তার মূল পরিচয় আমরা এখানে যে শহীদদের দেখলাম, যাদেরকে দেখলাম, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি, সেই আন্দোলনের অন্যতম মাঠের যোদ্ধা, যুদ্ধের পেছনের যোদ্ধা এবং সংখ্যা আমরা যত বলি, যত বলে তাতে সংখ্যা আমাদেরকে যা বলেছেন 1400 ক্লাব। এখানে 1400 সঙ্গে আরো একজন যোগ হতেই পারতো, খুব অবাক হওয়ার কিছু শুনে না, সেটা উনিও জানতেন, আমরাও জানতাম, হতেই পারত। সেটা হয় নাই। উনি আজকে আমাদের মাঝে আছেন এবং আমি জানি যে আপনারা তার কথা শুনতে এসেছেন, তার কথা নিশ্চিত শুনবেন। সেই জায়গাতে যাওয়ার আগে কথা বলে আমরা একটু গম্ভীর পরিবেশটা একটু হালকা করা দরকার আমাদের, কারণ আমরা তো মানুষ, বেঁচে থাকার জন্য আমাদের আনন্দ, আমাদের ভালো মনের দরকার। নানা কারণে নিউ ইয়র্কে বহুবার আসা হচ্ছে, অনেক আগে থেকে আসা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিশাল দেশ। এই বিশাল দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই জায়গাতে থাকে এবং সেই এক জায়গায় থাকার ক্ষেত্রে এইটি হচ্ছে বাংলাদেশের মানুষের নিউ ইয়র্কটা হচ্ছে একটা ভিত্তি। বাংলাদেশে যা কিছু ঘটে আর একটা জোরালো এবং খুব বড় রকমের উপস্থিতি নিউ ইয়র্কে থাকে। একই রকম ভাবে জুলাই আগস্টের আন্দোলন, আপনারা আজকে এখানে যারা বসে আছেন তাদের আমার ধারণা সবাই কোনো না কোনো ভাবে দেশের এই পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনাদের অনেককে আমরা চিনি না, অনেককে আমরা জানি না। অনেক শিক্ষার্থী আছেন, বহু দূরের কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন, অনেক কষ্ট করে থাকেন, টাকা পয়সা অনেক হিসেব করে চলেন, মাস শেষ পুরো মাসটা কিভাবে চলবে এরকম হিসেব করে চলেন। আমি জানি যে ওই শিক্ষার্থীরা দল বেঁধে টাইমস স্কোয়ার এসে দাঁড়িয়েছিলেন, ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়েছিলেন, কোনো কিছু পাওয়ার আশা ছাড়া। এবং এই সংখ্যাটা অনেক। আমাদের দুর্ভাগ্য, যদি কনসুলেট অফিসের কথা বলেন, দূতাবাসের কথা বলেন, এটা আমাদের ব্যর্থতাও হয়তো বা আমরা সবাইকে খুঁজে বের করতে পারি না, সবার সন্ধান পাই না, বলতে চাই কিন্তু নানা কারণে বলতে পারি না। এদের অনেকের ভিতরে হয়তো একটা অভিমান আছে। এদের এই যে যাদের কথা আমি বলছি, যখন জানলেন যে মাহফুজ আলম ইসলাম, মাহফুজ আলম মানে তথ্য প্রতিষ্ঠান, মাহফুজ আলম মানে না, তাদের কাছে মাহফুজ আলম মানে হচ্ছে এদের কথায় তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো সেরকম একজন মানুষ কনসুলেটে আসলো, সেরকম একজন মানুষ দূতাবাসে আসলো, আমরা তাদের সবাইকে স্মরণ করতে পারলাম না বা তাদের পর্যন্ত পৌঁছাতে পারলাম না। এটা আমাদের জন্য খুব ভেতরটা খুব রক্তক্ষরণ। আমার হয় যেমন ভাই এখানে বসে আছেন, নিশ্চিত করে আমি বলতে পারি যে তারও হয়। এবং এটা আমাদের একটা সীমাবদ্ধতা। এবং তারা যেহেতু কোনো কিছু পাওয়ার আশায় করেন নাই, তারাও এখন আর সামনে আসেন।
আমার ধারণা যে তারা হয়তো ভেতরে ভেতরে এটুকু ভেতরে ভেতরে উপলব্ধি করেন যে হ্যাঁ মাহবুব আসলেন, মাহবুব ভাই আসলেন, আমরা তো একটু জানলে হয়তো সে ওনার সঙ্গে দেখা করতাম। তো এটা থাকবে, এটা থাকে, এটা সবসময় থাকে। আমরা চেষ্টা করব যে এদের একটু কাছাকাছি পৌঁছতে, কারণে অকারণে যাতে আমরা এদেরকে স্মরণ করতে পারি। কনসুলেটের এরকম মোজামিল ভাইয়ের মতো এরকম অ্যাক্টিভ একজন মানুষ আছেন, সজ্জন মানুষ আছেন, উনি চেষ্টা করছেন এবং আমার ধারণা যে আগামী আরো যারা আসবেন, প্রোগ্রামগুলো আসবেন, তথ্য উপদেষ্টা, তিনি তথ্য উপদেষ্টা থাকবেন না, কিন্তু মানুষ থাকবেন, হয় রাজনীতিতে থাকবেন অথবা রাজনীতিতে থাকবেন না, অথবা আরো বড় কোনো জায়গায় থাকবেন অথবা কোথাও থাকবেন না, কিন্তু তাদের যে পিকনিকের সম্পর্ক এইখানে ওনারা যখন কারণে বিশেষ কোনো কারণে থাকবেন, আমার ধারণা যে যতদূর সম্ভব আমাদের চেষ্টা করা উচিত একসঙ্গে হওয়া। নিউ ইয়র্কের আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব হৃদয়ে ধারণ করি, সেটা হচ্ছে নিউ ইয়র্কে এত মিডিয়া, এত সংবাদ মাধ্যম, নিজেদের সাংবাদিক, সরি আমি একটু সময় নিচ্ছি, নিউ ইয়র্কে এত গণমাধ্যম, এত সংবাদ কর্মী, কেউ আমাদের বড় ভাই, কেউ আমাদের ছোট ভাই, কেউ সহকর্মী, ঢাকায় কারোর সঙ্গে একসঙ্গে কাজ করেছি, একই সঙ্গে দেখা হয়েছে, কেউ বিপদে পড়ে দেশে টিকতে না পেরে চলে এসেছেন, কেউ অন্য নানা কারণে এসেছেন, এবং এইখানে এসে এখানকার মিডিয়া অনেকেই নানা সমালোচনা করে। আমি সেই সমালোচনার দিকে যাই না। আমি মনে করি যে এখানের একটা শক্তিশালী গণমাধ্যম তৈরি হয়েছে এবং সেই গণমাধ্যমের, দেশের গণমাধ্যমের যেরকম নানা ত্রুটি আছে, এই গণমাধ্যমের হয়তো আছে, কিন্তু সবকিছু মিলিয়েই আমরা মানুষ। নিউ ইয়র্কের গণমাধ্যম বাংলাদেশের মানুষের জন্য একটা বড় শক্তির জায়গা এবং এটাকে আমি খুব হৃদয়ে ধারণ করি। এটাকে আসা হয় না, সবার সাথে দেখা হয় না। আগে যখন নিউ ইয়র্কে আসতাম তখন নির্দিষ্ট কোনো কাজ থাকতো না, এসে সবার সঙ্গে দেখা হতো। এখন ওয়াশিংটন ডিসিতে থাকি সাময়িক সময়ের জন্য, আবার বাংলাদেশে ফিরে যাবো, সাংবাদিকতা করবো। এখন যখন আসি অনেক কাজ থাকে, সবার সঙ্গে দেখা করা হয় না, কিন্তু আমি খুব ভিতরে ভিতরে খুব উপলব্ধি করি সবাইকে, খুব ফিল করি সবাইকে। তো আপনাদের সবার প্রতি আর দুটি কথা বলে শেষ করি। যেটা বলছিলাম যে যারা মারা গেছে সেই সংখ্যার সাথে আর একটি নাম যোগ হতেই পারতো, সেটা মাহমুদ আল্লাহ অবাক হওয়ার কিছু ছিল না। যে ঘটনার মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেই ঘটনার বিরুদ্ধে এখন অনেক মানুষ, যেমন আপনারা যে দেশে থাকেন, এটা হচ্ছে মত প্রকাশ স্বর্গের একটা জায়গা, স্বর্গ সবাই কথা বলি। আমরা এখানে অনুষ্ঠান বাইরে কিছু মানুষ এসেছিলেন, তারা এসে প্রতিবাদ করেছেন, নানা রকমের স্লোগান ছিল। ঠিক আছে, তাদের মনে হচ্ছে তারা দিয়েছেন। এখানে যদি পুলিশও ডাকতে না হয়, তারা স্লোগান দিবে, তারা যদি খারাপ কথা বলে, কটূক্তি করে, একটু দৃষ্টিভাবে গালি দিয়ে তারা যদি মনে করেন যে আনন্দিত, ঠিক আছে, তাদের আনন্দ প্রকাশের একটা সুযোগ দেওয়া উচিত। যে যেভাবে আনন্দ পায়, কেউ নামাজ পড়ে আনন্দ পায়, কেউ গালি দিয়ে আনন্দ পায়। তো গালি দিয়ে আনন্দ পায়, তো সে পায় আনন্দ, আমাদের কি করার। এখন একটা রাজতন্ত্র চলছিল দেশে, সেই দেশের একজন রাজা ছিলেন, রাজার বোন ছিলেন, রাজার ছেলে মেয়েরা ছিলেন রাজপুত্র হিসেবে, পুরো দেশটার মালিক ছিলেন। এখন আপনারা ছাত্র জনতা রক্ত দিয়ে সেই রাজার ক্ষমতার পতন ঘটালেন, সেই রাজার দেশ থেকে বিতাড়িত করলেন। এখন সে একটা ডিম নিক্ষেপ করবে, সে একটা কটূক্তি করবে, সে মাহফুজ আলমের পতন দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন আপনার একজন রাজাকে, যে দেশের মালিক ছিল, শত শত হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে। তো সে এইটুকু করবে না, এইটুকু তো তার জন্য আমাদের একটু মানতে হবে। তিনি এত বড় ত্যাগ স্বীকার করেছেন, বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন একজন রাজা। আমরা একটু তাকে এই সুযোগটুকু দিলাম, একটু গালি দিয়ে, একটু লোকজনদের জড়ো করে আমরা এটাকে স্বাগত জানাই। আর দেশের মানুষের কথা, রক্ত দেওয়ার কথা, 3 তারিখ 3 অগাস্ট ডেইলি স্টারের 6 তলায় আমরা দাঁড়িয়ে মিছিল দেখছি। একদিকে সেনাবাহিনী, বিডিআর, বিজিবি, র্যাব, পুলিশ, এরা সংখ্যায় হবে 500-600। তাদের সঙ্গে 3 থেকে 400 আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার, সবার হাতে আছে। সরকারায় দাঁড়িয়ে দিচ্ছি, তাদের মধ্যে তর্ক হচ্ছে, কথা হচ্ছে। কি কথা হচ্ছে জানি না। বডি ল্যাঙ্গুয়েজ বলছে, এটা আমার দেখা কথা হচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজ বলছে
পুলিশ আগে দিতে রাজি না, যাদের হাতে অস্ত্র আছে ছাত্রলীগ যুবলীগ তাদেরকে বলছে আগে। শাহবাগ থেকে শুরু করে বাংলা মোটর পর্যন্ত পুরোটা শিক্ষার্থীদের দখলে, আর এইদিকে এরা আছে, এরা সামনে এগোচ্ছে, সবার হাতে আছে। এক পর্যায়ে গিয়ে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই পেছনে, এরা সামনে। শার্ট পরার থেকে আমরা গুলির আওয়াজ শুনলাম ওই জায়গায়, তখন আর দেখছি না, গুলির আওয়াজ হতে হতে ওই দিক, একদিকে অস্ত্র পুলিশ সেনাবাহিনী, আর একদিকে ছাত্র জনতা। এক পর্যায়ে দেখলাম অস্ত্র যাদের হাতে ছিল পুলিশ সেনাবাহিনী সহ সবাই দৌড়ে ফার্মগেটের দিকে চলে আসছে, আর শিক্ষার্থী ছাত্র জনতা তাদের দিকে এগোচ্ছে। যারা এগিয়ে আসছে তাদের হাতে, কারো হাতে কারণ দলের, আপনারা সবাই দেখেছেন ওই যে টুকরি থাকে, বড় টুকরি, যেটা রাতের বেলায় তারা ওইটার মধ্যে করে মানুষের একদিকে AK-47 রাইফেল, আর একদিকে একটা টুকরি দিয়ে সেগুলি ঠেকানোর চেষ্টা করছে, মনে করছে এই টুকরিটা দিয়ে সেগুলি একজনের হাতে খুব ভাঙা একটা টিন, সেই টিনটা দিয়ে গুলি ঠেকানোর চেষ্টা করছে। আপনারা একটা ভিডিও এই ডকুমেন্টারিতেও দেখছেন, সারা জায়গা না, আসাদুজ্জামান খান কামাল, কালপিট জেলা স্বরাষ্ট্রমন্ত্রী, তার সামনে একজন পুলিশ অফিসার বলছেন তার সবচেয়ে বড় সমস্যা গুলি করিয়ে একটা মরে বাকিটি যায় না। এই দৃশ্য ওই দিন আমি চোখের সামনে দেখলাম, কারণ বাজারের পার হয়ে রেজিস্ট্রারের সামনে এই জায়গাটা। ওরা গুলি করছে, গুলি করলে পাশে তিনজন দাঁড়িয়ে ছিল, আমার চোখের সামনে দেখেন একজন পড়ে গেল। আমরা গুলির আওয়াজ তো ওইভাবে শুনছি না, বুঝতে পারছি না, কিন্তু পড়ে গেল। ও যে গুলিতে পড়ে গেল, আমাদের জন্য, আমার জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই মানুষটা মারা গেল। সাথে যে তিনজন ছিল, আমরা এ যাবৎকালে যত আন্দোলন দেখেছি, 90-এর আন্দোলন সহ, 71 দেখি নাই, যত আন্দোলন দেখেছি, পুলিশ একটা গুলি করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই, দৌড়ে পালিয়ে যাই। ওই দিন আমি দেখলাম তিনজন দাঁড়ানো, একজন পড়ে গেল, অন্য দিক থেকে আরো 2-3 এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, আর যে দুইজন ছিল ওই দুইজন নির্বিকার ভাবে সামনে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এরকম আন্দোলন দ্বিতীয়টি হয়েছে কিনা আমার সন্দেহ আছে। অনেক বড় বড় আন্দোলন হয়েছে মরুভূমিতে, তীব্র কষ্ট করে দহনে যারা, মানে ঘাম আর রক্ত এক করে যারা অর্থ উপার্জন করেন, তাদের অবদান। আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন পাঠাবো, আপনাদেরকে কেউ কেউ প্রবাসীদের তো গুরুত্ব আমাদের কাছে কম, তো বলি আমরা আমাকে কথা বলি, এই যে রেমিটেন্স পাঠাবো না এবং এটাকে কার্যকর করে দেয়া, এইটা যে শেখ হাসিনার মতো দখলদারদের উপরে কত বড় চাপ ছিল, এটা আপনারাও উপলব্ধি করেন না, আমরাও উপলব্ধি করি না। তার ক্ষমতার মস্তক পুরো তছনছ হয়ে গেছিল প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা রেমিটেন্স পাঠাবো। একই রকম ভাবে একটা বিধ্বস্ত দেশে যখন মাহফুজ আলমরা দায়িত্ব নিলেন, ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, তখন এই সরকারের সবচেয়ে স্বস্তিদায়ক যে বিষয়টি ছিল প্রবাসীদের অর্থ রেমিটেন্স। শেষ করি কথা, অনেক কথা বলে ফেললাম, অল্প কথা বলতে এসে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেকের আশা ভঙ্গ হবে, অনেকে হতাশ হবে, অনেকে মনে করবে সরকারের যেরকম করার কথা ছিল সেরকম নয়, মনে করেছিলাম মাহফুজ আলম এরকম করবেন, অমুক উপদেষ্টা অমুক করবেন, তিনি সেটা করতে পারছেন না, করলেন না, পারলেন, ইত্যাদি ইত্যাদি অভাব, অভিযোগ, হতাশা সবকিছু থাকবে। আমার ক্ষুদ্র একজন মানুষ হিসেবে আমার শুধু প্রত্যাশা থাকবে, দেশটা আমাদের সবার, সেই সবার দেশে আপনারা নিজেদের মধ্যে দল মত থাকবে, কিন্তু মূল যে জায়গাটা, সেই জায়গায় ইউনিটি রেখে আপনারা আপনাদের এই যে রেমিটেন্স কত যে ক্ষমতা, দেশের প্রতি ভালোবাসার যে ক্ষমতা, সেটার প্রতি ঠিক রেখে আপনারা নিজেদের কার্যক্রমটা অব্যাহত রাখবেন। সবসময় সরকারকে সহায়তা করা, আমি সরকারের মন্ত্রী, মাহমুদ আলম সরকারের উপদেষ্টা, সবসময় সরকারকে চোখ বন্ধ করে সহায়তা করা ডক্টর ইউনূসের সরকার বা ওনারা চান না। ওনারা যেটা চান, আপনাদের জন্য তার থেকে যেটা আসার কথা, আলোচনা, সমালোচনা, সেটাই করে। কিন্তু দেশ বিরোধী কর্মকাণ্ড যারা করে তাদের ব্যাপারে সচেতন থাকেন, ওই জায়গাটাতে ইউনিটিটা করে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সম্মানিত প্রেস মিনিস্টারকে।